যত বেশি হোক এতে কৃষক খুশি হইবে না, কৃষক তো দাম পায় না। দাম বেশি গেলে যে আপনার আড়ে নিলে আড়ের বাজার অনুযায়ী তারা মাল কেনে মাল বেচে আর কি। জি জি, ঠিক আছে, ব্যাপারীরা মাল কেনে আর 2 পয়সা যা এগোছে রকমের খরচা হয় আর এরকম হিসেব করে বাজার ই করলে তো আর হইবে না। কারণ একটা আড়ে যখন যায় তখন তাদের বাজার অনুযায়ী কিনলে যে তাদের দাম নির্ধারণ, তাদের লসও হইতে পারে আবার লাভও হইতে পারে। এই হলো বিষয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম দর্শক আমরা আপনাদের জানাবো সরাসরি ব্যবসায়ীদের সাথে কথা বলে। দর্শক, আমরা কিন্তু চলে আসছি বিসমিল্লাহ ট্রেডার্সে। দর্শক, তো আমরা কিন্তু আজকে আমরা সরাসরি মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের যে ব্যবসায়ী ভাই রয়েছে, তো আমরা তার কাছ থেকে জেনে নিব আজকের বাজার দরদাম কত রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কি অবস্থা? পেঁয়াজের বাজার চলতেছে আপনার। দাম কি বাড়ছে না কমছে? দাম দিকে পরে একটু কমছে ভাই। একটু কমছে না? আমদানি কেমন দেখতেছেন? আমদানি ভালো আছে। আমদানি ভালো আছে না? খাওয়াটা কেমন? খাওয়াটা একটু কম, এই জন্য তো আর কি বাজার কম। খাওয়াটা কম তো বাজার কম। খাওয়াটা বেশি হলে বাজার একটু বাড়তো নাকি? তো এখন কথা হচ্ছে যে ভাই, ইন্ডিয়ান পেঁয়াজের কি অবস্থা? ইন্ডিয়ান পেঁয়াজের আইপি নাই, ইন্ডিয়ান পেঁয়াজ আসবে না। ইন্ডিয়ান পেঁয়াজ আসবে না? দেখি না, আসার কোন নামগন্ধ নেই। আচ্ছা, তো এখন আমাদের দেশে কেমন উৎপাদন হলো পেঁয়াজ? না, ব্যাপক পেঁয়াজ উৎপাদন হয়েছে এবার নাকি? তো এবার কি ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনতে হবে? আশা করি না, কিন্তু গ্যাসে বড় তো হলো যে ঠিক হয় না। কারণ আপনার হলো যে ওই আপনার গৃহস্থরা যারা আছে তারা হলো যে যদি বাজারটা যদি হলো যে আপনার 100 নিচে যদি রাখতো তাহলে আমদানিটা হইতো না আর কি। কিন্তু হলো যে তারা হলো যে 100-র উপরে উঠে গেলেছে বাজারটা, এই জন্য আর কি হলো যে তাদের আর কি হলো যে আমদানিটা করা লাগছে। ঠিক আছে, কারণ এটা তো সরকার তো আপনার ঘোষণা দিয়েই দিয়েছে, যদি আপনার 100-র উপরে উঠান বাজার তাহলে হলো যে আমদানিটা আর কি আপনার করা লাগবে। ঠিক আছে, এই জন্য আর কি তারা আমদানি করছে। আমদানির তো হলো যে দরকার ছিল না। জি, অবশ্যই দরকার ছিল না। তো এখন এই বাজারে যে পেঁয়াজের দাম দেখতেছেন, কয় টাকা আজকে কমলো? আজকে আপনার 2 টাকা, 1 টাকা, 1.5 টাকা এরকম কমছে। 2-1 টাকা 1.5 টাকা কমছে। আচ্ছা, মানে এখন তো ইন্ডিয়ান পেঁয়াজ নেই, তবুও কেন কমতেছে? কমছে ওই যে আপনার আমদানির জন্য, আর খাওয়াটা একটু কম। জি জি, বুঝতে পারছি। তো আমরা যেখানে পেঁয়াজটা দেখতে পাচ্ছি খুবই ভালো সাইজের পেঁয়াজ, এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে এগুলো? 35-36 টাকা। 35 থেকে 36 টাকা। 36 টাকা দরে বিক্রি হচ্ছে, 35-36 টাকা। আচ্ছা, তো নিচের বাজার কেমন আজকে? নিচের বাজার ওই রকমের আর কি, 35-36 এরকম মানে এরকমের দাম রয়েছে। আচ্ছা, তো এখন যে দামটা দেখতে পাচ্ছেন, এতে কি কৃষক খুশি? কৃষক এতে হলো যে আপনার ভাই যত বেশি হোক এতে কৃষক খুশি হইবে না, কৃষক তো দাম পায় না। দাম বেশি গেলে হলো যে আপনার আড়ে নিলে আড়ের বাজার অনুযায়ী তারা মাল বেচে আর কি। জি জি, ঠিক আছে, ব্যাপারীরা মাল কেনে আর 2 পয়সা যা এগোছে রকমের খরচা হয় আর এরকম হিসেব করে বাজার ই করলে তো আর হইবে না। কারণ একটা আড়ে যখন যায় তখন তাদের বাজার অনুযায়ী কিনলে যে তাদের দাম নির্ধারণ, তাদের লসও হইতে পারে আবার লাভও হইতে পারে। এই হলো বিষয়। জি, তো এখন সামনে কি পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা দেখতেছেন? এখন পর্যন্ত না, আপাতত যতদিন পর্যন্ত পুরান নতুন পেস্টে আছে এখন পর্যন্ত বাজার বাড়ার সম্ভাবনাটা বেশি না। 40 এর ভিতরেই থাকবে আর কি বাজার। এভাবেই থাকবে। হয়তো 2-1 টাকা বাড়তে পারে, 2 টাকা বাড়তে পারে, 2 টাকা কমতে পারে, এর মধ্যে বাজার থাকবে। জি জি, মানে আহামরি কিছু হলো যে হবে না। জি, বুঝতে পারছি। আমারই দামটা বাড়বে না। রমজান তো আসতেছে সামনে, কি কেমন প্রস্তুতি আপনাদের? রমজান আসতেছে, রমজানের জন্য হলো যে সবারই প্রস্তুতি নেওয়া। ওই সবাই একই রকমের হলো যে আর কি করে ভাই, যে বাসায় কিনে থয়, ঠিক আছে, রমজানের আগে, পরে আর যাই দেয় কি জানেন যে বাজার আর পায় না, লাস্টে দেন গত বছরের মতো যারা হয়েছিল, মানে বেচাই নাই। হ্যাঁ, বেঁচে কিনা শুধু বেচা কিনা হইলে ওই যে ঈদের 2-3 দিন আগে একটু সামথিং। আচ্ছা, এই যে দেশি রসুন ভাই, কি অবস্থা দেশি রসুনের? দেশি রসুনের ভাইয়া ওটার দাম চলে 52 টাকা। 52 টাকা দরে বিক্রি হচ্ছে দেশি রসুন। আমদানি কেমন হচ্ছে? রসুন আমদানি কম, কিন্তু আবার খাওয়াটাও কম। আবার কম, আমদানিও কম, খাওয়াটাও কম, মানে বেচে কিনা কম, মোট কত লেগে। আচ্ছা, দেশি রসুন আজকে বিক্রি কত? দেশি রসুন হলো যে 50-52 এরকম, 50-52 এরকম বিক্রি হচ্ছে। আর চায়না রসুন বিক্রি হচ্ছে কত করে? 130 টাকা। 130 টাকা দরে বিক্রি হচ্ছে। আচ্ছা, তো এখন এই দেশি রসুনের চেয়ে ও চায়না রসুনের দাম কেন বেশি? দেশি রসুনটা হলো যে দেশি রসুনটা হলো যে কি করে,
দেশি রসুনটা হলো যে আপনার ঘটনা হয়েছে কি হ্যাঁ আপনার আমদানিটা হলো যে মানে আপনার ইটা বেশি ছিল আর কি, মানে এখন তো আপনার নতুন রসুন ওঠার সময়। বেশি ছিল, হ্যাঁ হ্যাঁ ওটা কি এখন টেকে না আর কি, ঠিক না, মানে গজ উঠছে যায়। গছ উইটা যায়, হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি। এই জন্য আর কি। তো এখন আপনার যে চায়না রসুন মাতার বাজার কত রয়েছে? মাথার বাজার কত 32-33 টাকা এরকম। 32-33টা মাতার বাজার রয়েছে। আর আপনার চায়না যে 132, আবার শুধু 32 মনে করেন। 132, হ্যাঁ। আর আপনার চায়না যে আদা রয়েছে এটা চায়না আদা 115-20 টাকা এরকম হয়েছে। 115-20 টাকা চলছে। আচ্ছা, আলুর বাজার কি অবস্থা? আলুর বাজার ভাই 16-17 টাকা এরকম হয়েছে। 16-17 টাকা আলু বিক্রি হচ্ছে। আমদানি কেমন? আমদানি আছে মোটামুটি, খারাপ। আমদানি মোটামুটি ভালো আছে না? আচ্ছা, আলুর দাম কি সামনে বাড়বে না কমবে? বাড়ার তো সম্ভাবনা দেখি না, বা সম্ভাবনা নাই। আচ্ছা, তো এখন ভাই কথা হচ্ছে আলুর দাম যে নতুন যে আলুটা আছে আপনার, এই যে কোন জায়গা জানি, জয়পুরের আলু। তো মুন্সিগঞ্জে আলু আসবে কবে নাগাদ? এইটা শেষ না ভাই, এইটি শেষ হইলে আইবে না? আচ্ছা, তো এখন আর কি আছে ভাই? আদা, কেরলা আদা, ইন্ডিয়ান, এই যে দেখতে পাচ্ছি আমরা 90-95 টাকা এরকম চলে। 90-95 টাকা দরে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান কেরলা আদা। আচ্ছা, এটা কি একটু নরমাল কোয়ালিটি নাকি? হ্যাঁ এটা নরমাল কোয়ালিটি, ভালো কোয়ালিটিতে আসে মানে আছে তো না? ওটা 110 টাকা চলে। সেটা 110 টাকা চলছে না? আর 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 এটার দাম জানি কত বললেন? 90-95। 90-95 টাকা দরে বিক্রি হচ্ছে। আচ্ছা, তো এখন যে পেঁয়াজটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে পেঁয়াজটা বিক্রি হচ্ছে কত করে? ওইটার দাম একটু বেশি, 38 টাকা। 38 টাকা দরে বিক্রি হচ্ছে। আর মাথার উপরে বাজার কেমন? ওই রকমই ভাই, 38 এরকমেরই, মানে 42-45 টাকা চাই, কিন্তু খায় না। খায় না খায় না ভাই। ভাই এখন তো মানে দেখাচ্ছে যে একদম বেচে কিনে নাই, এখন একদমই কম নাকি? আপনি মার্কেট দেখেন না যে মার্কেটে কাস্টমার আছে না ভাই, কথা হচ্ছে যে বেচে কিনে থাকলে একটা মানুষের উৎসব লাগে, মানে চাহিদা, খুশি লাগে। চাহিদা থাকলে আর কি হলো যে আপনার যে মানে আপনার ভিতর সেটা দেখছি না যে আপনার একটা খুশি মানুষের আমরা দেখছি, মানে আজকে যে সারাদিন ছিলাম আপনাদের আড়তে, দেখলাম যে বেশি কিনে খুবই কম। শুধু আমাদের আড়তে না, আমরা তো প্রতিটা আড়তি মার্কেটে আপনি আসলেন না তো। জি জি জি, বেশি কিনা তো অনেক কম। জি। তো এখন আমাদের দেশে তো প্রচুর পরিমাণে পেঁয়াজের উৎপাদন রয়েছে, কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ বর্তমানে লাগবে না সম্পূর্ণভাবে। এখন লাগেন না। আচ্ছা, আপনারা কি বিভিন্ন জেলায় দক্ষিণাঞ্চলে পটুয়াখালী থেকে শুরু করে কলাপাড়া, কুয়াকাটা, তারপরে ভোলা, এইসব জায়গায় পেঁয়াজ দেন আপনারা পাইকারি? আপনাদের কেউ ফোন দিয়ে নিতে চায়, আপনারা দিতে পারবেন পাঠাইয়া? আপনাদের মোবাইল নাম্বার? আমাদের মোবাইল নাম্বার হলো যে আমাদের ফার্মের নাম্বারটা বলবো? হ্যাঁ বলে দেন। ফার্মের নাম্বার হলো যে 01766295544। হ্যাঁ এইটাই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের নাম? আমার নাম শিবু। শিবু ভাই। আর আপনাদের আরত নাম? মেসাজ বিসমিল্লাহ ট্রেডার্স। বিসমিল্লাহ ট্রেডার্স। দর্শক, আমরা কিন্তু বিসমিল্লাহ ট্রেডার্স থেকে আমাদের এই যে শিবু ভাইয়ের সাথে কথা বলে জানলাম আজকের বাজার দরদাম। শিবু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য। দর্শক, আমরা তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট। আর আমাদের এই যে হচ্ছে যে আমাদের ভাই আকরাম ভাই, ভালো আছেন ভাই? তো যাই হোক, আজকে এটুকুই ভিডিও ছিল। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে ছিলাম আমি HM রুবেল। দেখা পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে ছিলাম। আচ্ছা।